নবীজি বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত হলো ইলম উঠে যাবে। কি উঠে যাবে? ইলম, বিদ্যা উঠে যাবে। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। বান্দার অন্তরের সিনা থেকে এমনি টান দিয়ে আল্লাহ ইলম নিয়ে যাবে এমন না। মনে করেন সিনা থেকে টান দিস, এমন না। ইলম কোথায় থাকে? সিনাতে। বিদ্যা কোথায় থাকে? সিনায়। তো সিনা থেকে টান দিয়ে নিয়ে যাবে এমন না। তাহলে কিভাবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আমাদের দেশে আলেম কি দিন দিন কি আপনার চলে যাচ্ছে না? বড় বড় আলেমরা, কত বড় বড় আলেমরা চলে যাইতেছে। এই বড় বড় আলেমরা চলে যাওয়া মানে ইলমের এক একটা মহাসমুদ্র চলে যাওয়া। আপনাদের এই দিকের আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি চলে যাওয়া মানে ইলমের একটা মহাসমুদ্র চলে যাওয়া। এই যুগে আমরা দুই চারটা হাদিস মুখস্থ বইলা বুঝাবো যে না আমি কি কম বুঝি? না, আমি আসলেই কম বুঝি। কারণ রসুল বলছে আলেম চলে যাবে মানে ইলম চলে যাবে। এরপরেও যদি তুমি মনে করো তুমি পণ্ডিত না, তুমি পণ্ডিত না, কারণ তোমার মধ্যে যেটা আছে এটা ভাষা ভাষা। মূলত প্রকৃত ইলম যাদের ছিল আল্লাহ আস্তে আস্তে তাদেরকে উঠায় নিবে। এটা নবীজি বলে দিস।